আমার হাতে যে ৬টা বই দেখতে পাচ্ছেন, এই ৬টা বই কোনো গল্পের বই নয়। এই ৬টা বই হচ্ছে আমাদের কিস্তির বই। কিস্তি নিয়ে যে জীবনে কোনোদিন কেউ কখনোই বড়লোক হতে পারবে না, এটাও আপনাদের একটা সিম্বল দিতে চাই। কিস্তি আসলে কিভাবে কাজ করে? কিস্তি হচ্ছে, সাপোজ আপনার ১,০০,০০০ টাকার দরকার, আপনি আপনার বন্ধুকে গিয়ে বললেন যে আমাকে টাকা দেন। আপনি আপনার কলিগকে বললেন, আপনার রিলেটিভকে বললেন, কেউ তো টাকা দিবে না, এটা সিস্টেম। বাংলাদেশের মানুষ যেহেতু অধিকাংশ নিজেই অসৎ, সুতরাং আরেকজনকে মনে করে যে সেও অসৎ, আমার ১,০০,০০০ টাকা যদি আমি ওনাকে দিই, সে তো আর ফেরত দিবে না। তখন কি করতে হয়? বাধ্য হয়ে আমাদের কিস্তির স্যারের কাছে যেতে হয় যে স্যার ঠিক আছে, আমি একটা লোন নেবো, লোনের একটা ঋণ প্রস্তাব করেন। তো সেই লোন যখন আসলে আমরা লোনের জন্য অ্যাপ্লাই করি, এই এনজিওগুলোর কার্যক্রম এতই ফাস্ট যে আপনি যদি একদিনের মধ্যে লোন করেন, দেখা যাবে মাঝখানে জাস্ট 1 থেকে 2 দিন নিবে আপনাকে ভেরিফিকেশন করার জন্য। 2-3 দিন পরে আপনি লোন পেয়ে যাবেন ইজিলি। প্রথম লোন পেয়ে গেলেন, সাপোজ আপনার একটা প্রোডাক্টিভ কাজে ব্যবহার করলেন, আপনি রিক্সা চালক ছিলেন, যে রিক্সাতে ব্যাটারি ছিল না, হয়তো আপনি ব্যাটারি চালিত একটা রিক্সা নিলেন। আগে ডেইলি আপনি 500 টাকা ইনকাম করতেন, এখন আপনি 1500 টাকা ইনকাম করেন। ঠিক আছে, 1,00,000 টাকা হয়ে গেল, 1,00,000 টাকার কিস্তি দিয়ে আপনি একটা ঝামেলা শেষ করলেন। এই কিস্তি শেষ হওয়ার আগ মুহূর্তে সেই কিস্তির অফিসার এসে আপনাকে বলবে যে আপনার তো 1,00,000 টাকা ওখানে কিস্তি নেওয়া ছিল, আপনি খুব ভালো মতো কিস্তি দিয়েছেন, আপনি আমাদের একজন ভালো সদস্য, সুতরাং আপনি 1,50,000 টাকা লোন নেন। তখন আপনি যদি বলেন না, আমার 1,50,000 টাকা লোনের দরকার নেই, আমি 1,50,000 টাকাতে কী করবো, উনি এসে আপনাকে নানান ধরনের প্রজেক্ট দেখাবে। যেমন বলবে যে আপনি এই যে আপনার বাড়ির পিছনে পুকুর আছে, এখানে মাছ চাষ করেন, আপনি একটা গরু কেনেন, আপনি হচ্ছে জমি রাখেন, হাল আবাদ করেন, অনেক কিছু, অনেক ধরনের ব্যাপার বলবে। কিংবা বলবে যে আপনার বড় ছেলেকে বাজার একটা দোকান দিয়ে দেন, ইত্যাদি ইত্যাদি। অটো রিক্সা আপনি চালাচ্ছেন, দ্বিতীয় কিস্তি একটা নিয়ে একটা গরু কিনলেন। গরু কেনার পরে 15 দিন পরে গিয়া বা 1 মাস পরে গিয়ে দেখলেন যে আপনার 10,000 টাকা কিস্তি চলে আসছে। এখন এই 10,000 টাকা কিস্তি তো আপনি আয় করতে পারেন না, এটা আপনার একটা ব্যর্থতা। দ্বিতীয় কথা, ওই গরুটাও তো আপনি 10 থেকে 15 দিন পর বিক্রি করতে পারবেন না, সেটা তো মিনিমাম প্রসেস হইতে 3 মাস, 4 মাস বা 6 মাস লাগবে। একটা মোটা তাজাকরণ প্রকল্পে ঢুকেলেও মিনিমাম 6 মাস সময় লাগবে। 6 মাস কিন্তু কিস্তির স্যার কিস্তি না নিয়ে বসে থাকবে না, উনি বাড়ির উপর এসে ঠিকই বসে থাকবে, বলবে কিস্তি দাও। কিস্তি আপনি কই থেকে দিবেন? বলবেন কিস্তি আমার কাছে নাই। তখন বাধ্য হয়ে আপনি আরেকটা এনজিওর কাছে যাবেন। আরেকটা এনজিও যাওয়ার সাথে সাথে আপনার 50,000 টাকা লোন দিয়ে দিবে, সর্বোচ্চ 1 দিন থেকে 2 দিন। তো আপনার মোট ঋণের পরিমাণ দাঁড়ায় গেল 1,50,000। এখন এই 1,50,000 টাকা দেওয়ার পরে আবার হয়তো 1-2টা কিস্তি দিলেন, এই টাকা শেষ হয়ে গেল, ঋণের পরিমাণ আবার মাসে কিস্তি 15,000 টাকা থেকে গেল। ওইদিকে ফার্স্টে যে অটো কিনছিলেন, অটোর ব্যাটারিও ডাউন হয়ে গেছে, এখন সেখানে আবার নতুন করে ব্যাটারি তুলতে হবে, সেখানে 60,000 টাকা লাগবে। এই যে এইরকম ধীরে 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 একটা করে প্রবলেম আসতে থাকবে। আপনার কিস্তির বই প্রথমে যদি থাকে একটা, তারপর আসবে 2 নাম্বারটা, তারপর আসবে 3 নাম্বারটা, তারপর আসবে 4 নাম্বারটা, এভাবে হতে হতে একসময় আপনার 5টা 7টা 8টা কিস্তির বই হয়ে যাবে। এই 5টা 7টা 8টা কিস্তির বই যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি নিজেই নিজেকে দেউলিয়া ঘোষণা করবেন যে আমার যা সম্পদ আছে, তাতে যে মান সম্মান বা অন্যান্য যা যা কিছু আছে, এই টাকার বিপরীতে সেগুলো আসলে এখন রক্ষা করা সম্ভব হচ্ছে না, এলাকা সেটা আমার পালানো লাগবে। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন যে 5টা এনজিওর 5জন অফিসার এসে আপনার বাড়িতে বসে আছে, আপনি যাবেন কোথায়? টাকা আপনাকে দিতেই হবে। লাস্ট মুহূর্তে এসে আপনাকে হয় বাড়ি বিক্রি করতে হবে, নাহলে জমি বিক্রি করতে হবে, নাহলে বাইক বিক্রি করতে হবে, না হলে আপনার গাড়ি বিক্রি করে দিতে হবে, ওই গরু বিক্রি করবেন, অটো বিক্রি করবেন, সব কিছু বিক্রি করেও দেখবেন যে আপনার 2 থেকে 3 লাখ টাকা বা 4 লাখ টাকা লোনে আছে। তো লাস্ট স্টেপ। তো খুব যদি শান্তি সহকারে জীবনে ঘুমাতে চান, তাহলে আমি আপনাকে খুব ছোট হয়ে একটা পরামর্শ দিব, সেটা হচ্ছে এনজিও থেকে কোনো রকম কোনো লোন নেবেন না। আপনার যত হাজার প্রোডাক্টিভ কাজের আইডিয়া থাকুক না কেন, আপনি যদি মনে করেন ব্রয়লার পালন করব, একটা কৃষি খামার করব, যে কোনো কিছু, এনিথিং, আপনার যতটুকু আছে নিজের কাছে, যতটুকু আছে ততটুকু দিয়ে শুরু করেন। না করলে, যদি না থাকে নিজের কাছে, তাহলে দরকার হলে সেই প্রজেক্ট শুরুই করার দরকার নাই, সেটা অন্ততপক্ষে আপনার জন্য ভালো। কিন্তু শুরু করার পরে অন্যজনের থেকে টাকা নিয়ে প্রতি 1 মাস পরে পরে যে কিস্তি দিতে হবে, এই কিস্তির যন্ত্রণা যার মাথার ভিতরে একবার গেছে, সে জানে যে এই জিনিসটা কত পরিমাণ খারাপ। তো জীবনে আসলে খুব অল্প সময়ের জন্য আমরা পৃথিবীতে আসি, সুখ নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে হলে ঋণমুক্ত জীবনের কোনোই বিকল্প নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।